আমার প্রিয়, যদি তুমি সত্যিই মহাদেবের উপর বিশ্বাস রাখো, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ যে গোপন কথা প্রকাশিত হতে চলেছে তা এখন স্বয়ং স্বর্গ লুকিয়ে রাখতে পারবে না। মহাদেব বলছেন, এটি কোনো সাধারণ মুহূর্ত নয়। এটি সেই সময় যা স্বয়ং দেবলোক নির্বাচন করেছে, যাতে সেই সত্য যা দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল তা এখন আলোতে আসতে পারে। মহাদেব বলছেন, আমি তোমাকে নীরবে কষ্ট সহ্য করতে দেখেছি, তাদের উপর ভরসা করতে দেখেছি যারা তোমার বিশ্বাস ভেঙেছে। তোমাকে ভালোবাসা দিতে দেখেছি সেখানে যেখানে তুমি কেবল প্রতারণা পেয়েছ। আর এখন সেই সময় এসেছে যখন সেই সত্য সামনে আসবে যাকে দীর্ঘকাল ধরে চেপে রাখা হয়েছিল। দেবদূতেরাও সব দেখেছেন, তোমার পিছনে বলা প্রতিটি কথা, তোমার সুখ ও শান্তি ভাঙার জন্য আঁটা প্রতিটি চাল। তাঁরা দেখেছেন কিভাবে কিছু লোক তোমার সফলতা, তোমার আলো এবং তোমার অস্তিত্বের উপর ঈর্ষা করেছে। মহাদেব বলছেন, এই বার্তা তোমাকে ভয় দেখাতে নয়, বরং তোমাকে মুক্ত করতে এসেছে। যে বোঝা তোমার আত্মার উপর ছিল তা এখন নামতে চলেছে। তুমি নিজেকে বছরের পর বছর ধরে দোষী মনে করেছ, এই ভেবে হয়তো ভুল তোমারই হয়েছে। কিন্তু আজ জেনে নাও, তুমি কিছু ভুল করনি। তোমার আত্মা যা অনুভব করেছিল তা সত্য ছিল। দেবলোক বলছে, তোমার ভাবির ব্রাদার্স ওয়াইফ মনে যে ঈর্ষা ছিল তা তোমার জিনিসপত্রের জন্য ছিল না, বরং তোমার ভেতরের সেই আলোর জন্য ছিল যা তুমি নিজেও বুঝতে পারোনি। সে এটা বুঝতে পারেনি যে এত কষ্টের পরেও তুমি কিভাবে হাসতে পারো। সে এটা বুঝতে পারেনি যে যখন অন্যরা পড়ে যায় তখনও কেন পরমেশ্বর তোমাকে তুলে ধরেন। যখন তুমি শান্ত ছিলে তখনও লোকেরা তোমার প্রশংসা করত, আর এটাই ছিল তার জ্বালার কারণ। সে তার ঈর্ষাকে শিক্ষায় নয় বরং ক্রোধে পরিণত করেছিল। সেই ক্রোধ তাকে এমন কথা বলতে বাধ্য করেছিল যা তোমার সম্মানকে আঘাত করেছিল। সে অসম্পূর্ণ বিকৃত কথা ছড়িয়েছিল যাতে লোকেরা তোমাকে ভুল বোঝে। কিন্তু মহাদেব বলছেন, এখন সত্য বাইরে এসে গেছে। যে কথাগুলো অন্ধকারে বলা হয়েছিল সেগুলো এখন প্রকাশে এসেছে। যে লোকেরা তোমাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছিল তারা এখন নিজেরাই নিজেদের কথায় জড়িয়ে পড়েছে। মহাদেব বলছেন, এখন সেই সময় যখন তোমাকে এটা জানতে হবে যে তুমি কারো নিরাপত্তাহীনতা বা ভয়ের কারণ ছিলে না। তুমি কেবল আলোর অংশ ছিলে। আর যে লোকেরা অন্ধকারে বাঁচে তারা সেই আলো সহ্য করতে পারে না। তারা তাকে থামাতে, মুছে দিতে বা ছোট দেখাতে চায়। কিন্তু যাকে আমি দীপ্তিময় হওয়ার জন্য নির্বাচন করেছি তাকে কেউ ম্লান করতে পারে না। মহাদেব বলছেন, আমি তোমার চারপাশের সেই নেতিবাচকতা দেখেছি যা তোমাকে আবেগগত ও মানসিকভাবে দুর্বল করতে শুরু করেছিল। কখনো কখনো তুমি ভাবতে যে কিছু লোকের সঙ্গে থেকে তুমি এত ক্লান্ত কেন অনুভব করো। কখনো কি অনুভব করেছো যে তোমার আশীর্বাদে দেরি কেন হচ্ছে, তোমার আত্মার উপর বোঝা কেন বাড়ছে। এসব কোনো কাকতালীয় ঘটনা ছিল না। তোমার ভাবি অজান্তে নেতিবাচক কথোপকথন, গসিপ এবং অসুস্থ অনুভূতির দরজা খুলে দিয়েছিল। আর সেই শক্তি ধীরে ধীরে তোমার শান্তিকে স্পর্শ করতে শুরু করেছিল। কিন্তু এখন দেবদূতেরা তোমার সঙ্গে আছেন। তারা তোমাকে রক্ষা করছেন। তোমার চারপাশে এক অদৃশ্য ঢাল তৈরি করছেন, যাতে এখন কেউ তোমার আত্মা পর্যন্ত পৌঁছাতে না পারে। মহাদেব বলছেন, এখন তুমি এই ভ্রম থেকে বেরিয়ে এসো যে তুমি কিছু হারিয়েছ। না, তুমি কেবল সেটা ছেড়েছ যা তোমার জন্য ছিল না। যে সত্য তোমার থেকে লুকানো হয়েছিল তা এখন উন্মুক্ত হয়েছে। এখন সময় এসেছে যে তুমি আবার উঠে দাঁড়াও, নিজেকে ক্ষমা করো এবং তোমার জীবনের নতুন শুরু করো। যা কিছু ঘটেছে তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য ছিল। আর মনে রেখো, যখন পরমেশ্বর তোমাকে তাঁর সুরক্ষায় নেন তখন কোনো শক্তি তোমাকে নিচে নামাতে পারে না। মহাদেব বলছেন, এটি তোমার পুনর্জন্মের মুহূর্ত। এখন তোমার আত্মবিশ্বাস, তোমার প্রেম এবং তোমার আলো আগের চেয়ে অনেক বেশি প্রবল হয়ে ফিরে আসবে। যে লোকেরা কখনো তোমার বিরুদ্ধে কথা বলেছিল তারা নিজেরাই তোমার আশীর্বাদের সাক্ষী হবে। তাই এখন তোমার হৃদয়কে শান্ত করো, সেই যন্ত্রণা মুক্ত করে দাও যা তুমি বয়ে বেড়াচ্ছিলে। কারণ এখন দেবলোক স্বয়ং তোমার পক্ষে দাঁড়িয়ে আছে। আর যখন স্বর্গ কারো সঙ্গে থাকে
তখন মহাবিশ্ব তার বিরুদ্ধে যেতে পারে না। মহাদেব বলছেন, এটি তোমার জীবনের নতুন অধ্যায়। এখন কোনো ছলনা, কোনো ঈর্ষা এবং কোনো মিথ্যা তোমার পথে টিকবে না। কারণ যার উপর আমার দৃষ্টি আছে তাকে কোনো শক্তি ক্ষতি করতে পারে না। তাই ওঠো, তোমার মাথা উঁচু করো এবং সেই সত্যকে স্বীকার করো যা এখন তোমার আত্মাকে মুক্ত করে দিয়েছে। যে শক্তি তোমার শান্তিকে লক্ষ্যবস্তু করেছিল তার উদ্দেশ্য কখনো তোমাকে স্পর্শ করা ছিল না, কিন্তু শক্তিরা ভ্রমণ করে আর যা তোমার জন্য পাঠানো হয়েছিল তার মধ্যে থেকে অনেক কিছুই দেবলোক থামিয়ে দিয়েছে। দেবদূতেরা বলছেন, তারা তোমাকে সেই অদৃশ্য আধ্যাত্মিক আক্রমণ থেকে বাঁচিয়েছেন যা তুমি কল্পনাও করতে পারতে না। তোমার প্রভাব কমানোর, তোমার আত্মবিশ্বাস ভাঙার, তোমার সম্পর্ক এবং এমনকি তোমার আর্থিক প্রবাহ থামানোর অনেক চেষ্টা হয়েছে। কিছুবার এমন মনে হয়েছে যেন সবকিছু জট পাকিয়ে গেছে, যেন ভাগ্য তোমার বিরুদ্ধে চলে গেছে। কিন্তু বোঝো, সেটা ছিল কেবল অস্থায়ী ভ্রম। কোনো প্রচেষ্টাই সফল হয়নি, কারণ তোমার সুরক্ষা সাধারণ নয়, তা ঐশ্বরিক। মহাদেব বলছেন, প্রতিবার যখন তোমার ভাবী ঈর্ষা, তুলনা বা অহংকারের কারণে নেতিবাচক শক্তি ছেড়েছেন, তখন সেই শক্তি সেই দিকেই ফিরে গেছে। এটা শাস্তি ছিল না, বরং ঐশ্বরিক ন্যায় ছিল। তোমার আত্মা এত পবিত্র ও সুরক্ষিত যে ঈর্ষার কম্পনও তাকে ছুঁতে পারে না। মহাদেব বলছেন, এই বার্তা এসেছে কারণ এখন তোমার জীবনে বড় পরিবর্তন হতে চলেছে। একটি অধ্যায় শেষ হচ্ছে এবং নতুন শুরু হতে চলেছে, আর পরমেশ্বর চান না যে তুমি এই নতুন দরজায় সেই লোক বা অনুভূতির সঙ্গে বাধা থাকো যারা তোমার আলোকে ম্লান করছিল। মহাদেব বলছেন, আমি তোমাকে কিছু সম্পর্ক, কিছু অভ্যাস এবং কিছু পুরনো প্যাটার্ন থেকে আলাদা করছি। যে লোকেরা তোমাকে আটকে রেখেছিল তাদের মুখোশ এখন খুলে গেছে। তোমার ভাবির আচরণ সেই জিনিসগুলির মধ্যে একটি ছিল যা প্রকাশ হওয়া জরুরি ছিল, যাতে তুমি উচ্চতায় পৌঁছাতে পারো, কারণ সবাই তোমার সঙ্গে সেই জায়গা পর্যন্ত যেতে পারে না যেখানে পরমেশ্বর তোমাকে নিয়ে যাচ্ছেন। মহাদেব বলছেন, আমি তাদের লুকানো উদ্দেশ্য দেখেছি। অনেকবার তারা সবার সামনে তোমার সমর্থন করার অভিনয় করেছে, কিন্তু ভেতরে অন্য কিছু বলেছে। অনেকবার তারা হেসে তোমাকে আপন করে নেওয়ার ভান করেছে, কিন্তু ভেতরে তোমার জন্য তিক্ততা রেখেছে। কখনো কখনো তারা নিজেদের ভুক্তভোগী দেখিয়েছে যাতে লোকেরা তোমাকে ভুল বোঝে, কিন্তু সত্য হলো তোমার হৃদয় সর্বদা শুদ্ধ ছিল। মহাদেব বলছেন, আমি এই সব প্রকাশ করছি যাতে তুমি স্পষ্টতা পেতে পারো। তুমি শান্তির পাত্র। তোমার এটা জানার অধিকার আছে যে তোমার আত্মা যা অনুভব করেছিল তা সঠিক ছিল। দেবদূতেরা বলছেন, তোমার ভাবি তোমার জীবনকে প্রেম দিয়ে নয়, বরং কৌতূহল দিয়ে দেখতেন। যখন তিনি দেখলেন যে পরমেশ্বর তোমাকে আশীর্বাদ করতে শুরু করেছেন, নতুন সুযোগ তোমার সামনে খুলতে শুরু করেছে, লোকেরা তোমার কদর করতে শুরু করেছে, তখন তার ভেতরের ভারসাম্য টলে গেল। তিনি তোমার দীপ্তি দেখে খুশি হতে পারলেন না। তিনি সুখের বদলে ঈর্ষাকে বেছে নিলেন, আর এই কারণে দেবলোককে হস্তক্ষেপ করতে হলো, কারণ তোমার চারপাশের শক্তি ধীরে ধীরে অসুরক্ষিত হয়ে উঠছিল। বাইরে থেকে সব স্বাভাবিক লাগছিল, কিন্তু আধ্যাত্মিক স্তরে অনেক কিছু বদলে যাচ্ছিল। মহাদেব বলছেন, এখন তোমাকে প্রতিশোধ নিতে হবে না, কারো সঙ্গে ক্রোধের সাথে মুখোমুখি হতে হবে না। তোমার কাজ কেবল একটি, শান্ত থাকো, বিবেকপূর্ণ থাকো এবং তোমার প্রার্থনায় অবিচল থাকো। বাকি সব আমি সামলে নেব। সত্য ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যে লোকেরা কখনো তাদের কথায় বিশ্বাস করত, তারা এখন ধীরে ধীরে তাদের আসল উদ্দেশ্য বুঝতে পারছে। যে কথাগুলো তারা গোপন রাখতে চাইত, সেই কথাগুলোই এখন ফিরে তাদের কাছে যাচ্ছে। পরমেশ্বর নিজেই তাদের কথাগুলো তাদের সামনে প্রকাশ করছেন, আর তোমাকে একটি আঙুলও তুলতে হয়নি। মহাবিশ্ব স্বয়ং তোমার জন্য ন্যায় করছে। মহাদেব বলছেন, এটি তোমার জন্য মুক্তির মুহূর্ত। এখন অপরাধবোধ থেকে মুক্ত হয়ে যাও, বেশি চিন্তা করা থেকে মুক্ত হয়ে যাও, সেই সম্পর্কগুলোর ভয় থেকে মুক্ত হয়ে যাও যা হারানোর ভয়ে তোমার কষ্ট হয়। অন্যদের দ্বারা ভুল বোঝার চিন্তা ছেড়ে দাও, কারণ এখন সত্যকে কেউ লুকিয়ে রাখতে পারবে না। দেবলোক বলে দিয়েছে, দেবদূত কাজ করে দিয়েছে। এই সত্য এখন মহাবিশ্বে অঙ্কিত হয়ে গেছে এবং কোনো শক্তি এটিকে মুছে দিতে পারবে না। মহাদেব বলছেন,
তোমার পরবর্তী পদক্ষেপের জন্য তোমাকে তোমার সীমা নির্ধারণ করতে হবে। তোমাকে এটা শিখতে হবে যে ভালোবাসতে গিয়েও দূরত্ব বজায় রাখা যায়, ক্ষমা করতে গিয়েও যোগাযোগ সীমিত করা যায়, কারো জন্য প্রার্থনা করতে গিয়েও নিজেকে সুরক্ষিত রাখা যায়। মহাদেব বলছেন, এটি একটি ঐশ্বরিক নির্দেশ। তোমার আত্মার রক্ষা করো, তোমার শান্তিকে সামলে রাখো এবং তোমার হৃদয়কে পরমেশ্বরের সঙ্গে সংযুক্ত রাখো। বিশ্বাস রাখো, যে লোকেরা তোমার ভবিষ্যতের অংশ নয়, তারা স্বয়ং তোমার পথ থেকে সরে যাবে। মহাদেব বলছেন, আমি তোমার উপর গর্বিত, কারণ তুমি তিক্ততা ছাড়াই এত কিছু সহ্য করেছ। যখন দুনিয়া অন্যায় করেছে, তখনও তুমি দয়া বেছে নিয়েছ। যখন লোকেরা জ্বলতে থেকেছে, তখনও তুমি প্রার্থনাকে আপন করেছ। তুমি ক্ষমা করেছ, তখনও যখন কেউ দেখছিল না। আর এই কারণেই এখন তুমি বরদান পেতে চলেছ, তোমার কর্মের, তোমার সহনশীলতার, তোমার হৃদয়ের পবিত্রতার। মহাদেব বলছেন, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। এই কারণে নয় যে অন্যরা তোমার সঙ্গে কি করেছে, বরং এই কারণে যে তুমি কেমন প্রতিক্রিয়া দিয়েছ। তোমার শান্তি এখন ফিরে আসছে, তোমার শক্তি এখন পুনরুজ্জীবিত হচ্ছে, আর এখন কোনো নেতিবাচক শক্তি তোমার পথে টিকতে পারবে না। তোমার ভেতরের পবিত্রতা এখন তোমার উন্নতির দরজা খুলে দিয়েছে। মহাদেব বলছেন, তোমার ভাবি তোমার জন্য যে ক্ষতির পরিকল্পনা করেছিলেন, সেটাই এখন তোমার সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াচ্ছে। যে কথাগুলো তোমাকে বদনাম করার জন্য বলা হয়েছিল, সেটাই এখন লোকের মনে তোমার জন্য সম্মান ও বিশ্বাসের কারণ হবে। যে নেতিবাচকতা তোমার বিরুদ্ধে ছাড়া হয়েছিল, সেটাই এখন তোমার আশীর্বাদের শক্তিতে পরিবর্তিত হচ্ছে। যে লোকেরা তোমার এবং কিছু সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে চেয়েছিল, তারাই এখন কারণ হবে যে ঈশ্বর তোমার জীবনে আরও সত্যিকারের, সুস্থ, বিশ্বস্ত সম্পর্ক নিয়ে আসবেন। দেবদূতেরা বলছেন, সাবধান থাকো, কিন্তু ভয় পেও না। এখন কোনো ধরনের ভয় অপ্রয়োজনীয়, কারণ প্রতিটি লুকানো বিপদ নিষ্ক্রিয় হয়ে গেছে। আধ্যাত্মিক লোকে এই ঘটনা আগেই ঘটে গেছে এবং এখন এটি এই ভৌত জগতে প্রকাশিত হচ্ছে। লোকেরা কিছু না বলেই সত্যকে চিনতে শুরু করবে। পরিস্থিতি স্বয়ং সামনে আসবে, প্যাটার্নগুলো উন্মুক্ত হতে শুরু করবে এবং ভগবান এটা নিশ্চিত করবেন যে তোমার নির্দোষতা সবার সামনে আসে। মহাদেব বলছেন, প্রার্থনা করতে থাকো, বিশ্বাস বজায় রাখো এবং আত্মসমর্পণে দৃঢ় থাকো। তুমি সুরক্ষিত, সংরক্ষিত। তোমার চারপাশে ঐশ্বরিক আলো এবং দেবদূতদের উপস্থিতি রয়েছে। কোনো শক্তি তোমার বিরুদ্ধে সফল হবে না, কারণ ঈশ্বর আগে থেকেই তোমার পথে চলতে শুরু করেছেন। তিনি রাস্তা পরিষ্কার করছেন, তিনি লুকানো শত্রুদের দূরে সরাচ্ছেন এবং তিনি মিথ্যা উদ্দেশ্যগুলোকে প্রকাশ করছেন। এখন সেই সময় এসেছে যখন তোমার আত্মা হালকা অনুভব করবে। মহাদেব বলছেন, তোমার শান্তি ধরে রাখো, তোমার বিশ্বাস ধরে রাখো, তোমার শক্তিকে স্থির রাখো। তোমার সফলতা তোমার অনুমান থেকেও অনেক বেশি কাছে। যে সত্য আজ প্রকাশিত হয়েছে, সেটাই তোমার আধ্যাত্মিক মুক্তির অংশ। মহাদেব বলছেন, আমি তোমার সঙ্গে আছি, তোমার পথ প্রদর্শন করছি, তোমাকে রক্ষা করছি। তুমি আমার হাতে সুরক্ষিত। তোমার বিরুদ্ধে রচিত কোনো পরিকল্পনা টিকবে না। এই মুহূর্তে দেবদূতেরা তোমার চারপাশে দাঁড়িয়ে আছেন এবং তাদের কণ্ঠস্বর সরাসরি তোমার হৃদয়ের সেই কোণে পৌঁছাচ্ছে, যা দীর্ঘদিন ধরে সত্য, স্পষ্টতা এবং আশ্বাসের অপেক্ষা করছিল। দেবলোক বলছে, এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং মুক্ত করার জন্য। মুক্ত সেই ভ্রম থেকে, সেই আবেগজনিত বোঝা থেকে, যা তুমি অনেক সময় হয়ে বয়ে বেড়াচ্ছ। এখন সেই বড় সত্য সামনে এসে গেছে, এমন একটি সত্য যা এখন আর লুকানো যাবে না। এই সত্য তোমার কর্ম, তোমার কথা এবং তোমার কোনো কাছের মানুষের উদ্দেশ্যের সঙ্গে জড়িত। এটি তোমার ভাবির, ব্রাদার্স ওয়াইফ সম্পর্কে। মহাদেব বলছেন, তোমার সঙ্গে কোনো অশুভ কিছু হবে না। তোমার জীবন ঈশ্বরের সুরক্ষায় আছে, আর যেমন যেমন তুমি খোলা মন নিয়ে শুনবে, তোমার সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে স্পষ্ট হবে। দেবলোক তোমার নীরব সংগ্রামগুলো দেখেছে, সেই মুহূর্তগুলো যখন তুমি অনিশ্চিত অনুভব করতে, কিন্তু কোনো প্রমাণ ছিল না। সেই রাতগুলো যখন তুমি নীরবে অশ্রু বিসর্জন দিয়েও শক্তি ও সুরক্ষার জন্য প্রার্থনা করতে থাকতে। ঈশ্বর সব দেখেছেন
সব শুনেছেন। তোমার অন্তরাত্মা বারবার ইঙ্গিত দিতে থেকেছে যে কিছু ঠিক নেই, কিন্তু তুমি সবসময় শান্তি বজায় রাখার চেষ্টা করেছ। তুমি করুণা দেখিয়েছ, ক্ষমা করেছ এবং প্রেম বেছে নিয়েছ, আর সেই দয়াই তোমাকে ঈশ্বরের আরও নিকট এনে দিয়েছে। এখন দেবদূতেরা বলছেন তার আত্মায় যে ঈর্ষা ও নিরাপত্তাহীনতা ছিল তা কখনো তোমার পথ স্পর্শ করার জন্য তৈরি হয়নি। এটা তোমার ভুল ছিল না, এটা ছিল তার ভেতরের ভ্রম, যা তার নিজের ভয়, তার নিজের তুলনা এবং ভুল বোঝাবুঝি থেকে জন্ম নিয়েছিল। দেবলোক প্রতিটি কথা, প্রতিটি ভাব, প্রতিটি প্রার্থনা শুনেছে। এমনকি সেটাও যখন তুমি শুধু ফিসিস করে পরমাত্মার কাছে জানতে চেয়েছিলে আমার পিছনে কি চলছে, আর ঈশ্বর প্রতিবার তোমাকে শুনেছেন। এখন সত্য প্রকাশিত হচ্ছে, এখন ন্যায় নেমে আসছে, আর এখন তোমার আত্মা সেই বন্ধন থেকে মুক্ত হচ্ছে যা তুমি অনেক সময় ধরে প্রেম মনে করে সহ্য করেছ। মহাদেব বলছেন এটি শেষ নয়, এটি তোমার নতুন অধ্যায়ের শুরু। তোমার মন এখন হালকা হবে, তোমার আত্মা এখন স্বাধীন হবে, কারণ সত্য সবসময় শেষে যেতে, আর এবার সত্য তোমার পক্ষে। তুমি অনেকবার এমন পরিস্থিতি অনুভব করেছ যা বোঝা কঠিন ছিল। এমন মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে লোকেরা তোমাকে ভুল বুঝছে, অযৌক্তিকভাবে বিচার করছে বা তোমার সত্যকে বিকৃত করে দেখাচ্ছে। কিন্তু তোমার হৃদয় নির্মল, আর প্রতিবার তুমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ। তুমি নিজেকে বলেছ লড়ার চেয়ে শান্ত থাকা ভালো। ক্ষমা করো এবং এগিয়ে যাও। মহাদেব বলছেন এটা দুর্বলতা ছিল না, এটা ছিল তোমার আধ্যাত্মিক বুদ্ধি। তোমার বিনয় তোমার চারপাশে এমন একটি ঐশ্বরিক ঢাল তৈরি করেছে যাকে কারো লুকানো উদ্দেশ্য ভেদ করতে পারে না। দেবদূতেরা বলছেন তোমার ভাবির সঙ্গে জড়িত সত্য তোমাকে শাস্তি দেওয়ার জন্য লুকানো হয়নি, বরং এই কারণে যে পরমাত্মা তোমার হৃদয়ের রক্ষা করতে চেয়েছিলেন। যতক্ষণ না সময় উপযুক্ত হয়, সে তোমার পিছনে এমন কিছু কথা বলেছে যা তার নিজের অভ্যন্তরীণ সংগ্রামের প্রতিচ্ছবি ছিল, সেই সত্যের নয় যা তুমি বাস্তবে। দেবলোক বলছে সে তোমার আত্মাকে বোঝার বদলে নিজের ভাব থেকে জন্ম নেওয়া গল্পগুলিতে বিশ্বাস করে নিয়েছে। সে অন্যদের প্রভাবকে নিজের সিদ্ধান্তের উপর কর্তৃত্ব করতে দিয়েছে এবং অনেকবার এমন কথা বলেছে যার কঠোরতা সে নিজেও জানত না। সে এটা জানত না যে এমন কথা সময়ের সাথে তার নিজের জীবনেই ফিরে আসতে চলেছে। কিন্তু পরমেশ্বর বলছেন তোমাকে ক্রুদ্ধ হতে হবে না, কারণ তোমার জন্য প্রতিটি লড়াই আমি স্বয়ং লড়ছি। তোমাকে কেবল এতটুকুই বলা হয়েছে, শোনো, শ্বাস নাও এবং বিশ্বাস রাখো। তুমি সুরক্ষিত। যদিও পরিস্থিতি নড়বড়ে মনে হতে পারে, কিছুই তোমার বিরুদ্ধে চলছে না, কারণ জীবন বদলাতে পারে, সম্পর্ক বদলাতে পারে, কিন্তু আশীর্বাদের প্রবাহ তোমার জীবন থেকে কখনো থামে না। ঈশ্বর এখন সেই জায়গায় আলো আনছেন যেখানে অনেক সময় ধরে ভ্রম এবং অনিশ্চয়তার অন্ধকার ছিল। সত্য তোমাকে ভাঙতে নয়, বরং মুক্ত করতে এসেছে, আর এই মুক্তি প্রেম, শান্তি এবং স্পষ্টতার সাথে নেমে আসছে। দেবলোক তোমার প্রতি কোমল, কারণ তিনি জানেন যে তোমার হৃদয় ইতিমধ্যেই অনেক ভার সহ্য করেছে। দেবদূতেরা জানাচ্ছেন তোমার প্রতিটি প্রার্থনা দেবলোক পর্যন্ত পৌঁছে গেছে। যখন তুমি স্পষ্টতার জন্য প্রার্থনা করেছ, স্বর্গ শুনে নিয়েছে। যখন তুমি সুরক্ষার জন্য ডেকেছ, স্বর্গ তোমাকে নিজের সুরক্ষায় নিয়ে নিয়েছে। আর যখন তুমি সত্যের জন্য প্রার্থনা করেছ, যদিও সেই সত্যকে ভয় পেতে, দেবলোক সেই মুহূর্তেই এই প্রস্তুতি শুরু করে দিয়েছে, যা আজ পূর্ণ হচ্ছে। তোমার প্রার্থনাগুলো পবিত্র ছিল এবং পবিত্র প্রার্থনা কখনো ব্যর্থ হয় না। কখনো কখনো উত্তর আসতে সময় লাগে, কারণ পরমেশ্বর সবসময় তোমার সর্বোত্তম স্বার্থে কাজ করেন। দেবদূতেরা বলছেন তারা তোমার জন্য যুদ্ধ লড়ছেন, মানুষদের বিরুদ্ধে নয়, বরং সেই অদৃশ্য শক্তিগুলোর বিরুদ্ধে যারা তোমার শান্তি ভঙ্গ করার চেষ্টা করে। হয়তো তোমার ভাবি তোমাকে ভুল বুঝেছেন, কিন্তু তার কাজ তোমার জন্য নির্ধারিত আশীর্বাদকে থামাতে পারে না। বন্ধ দরজার পিছনে যা কিছু বলা হয়েছে তা তোমার মূল্য কমাতে পারে না। যে লোকেরা তোমাকে ভুল বুঝেছে তারা তোমার আত্মার সত্যকে ছুঁতেও পারে না, কারণ তুমি প্রতিটি পরিস্থিতিতে সততা, দয়া এবং সংযম দেখিয়েছ। আর এই গুণগুলোই এখন তোমাকে উপরে তুলছে। পরমেশ্বর বলছেন
তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না, তোমাকে বাঁচানো হচ্ছে। তোমাকে প্রত্যাখ্যান করা হয়নি, বরং তোমাকে আবার এমন এক পথে আনা হচ্ছে যেখানে তোমার হৃদয় আবার খুলে শ্বাস নিতে পারে। দেবদূতেরা দেখাচ্ছেন তুমি এমন এক চৌরাস্তায় দাঁড়িয়ে থাকা আত্মা, যেখানে আনুগত্য, করুণা এবং ভ্রম একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। তুমি সেই লোকদের জন্য আবেগজনিত বোঝা বহন করছিলে, যাদের আসলে তোমার অবলম্বন হওয়া উচিত ছিল। মহাদেব বলছেন এখন তুমি এক নতুন আধ্যাত্মিক সংমিশ্রণে প্রবেশ করছো, যেখানে তোমাকে কারো উদ্দেশ্য নিয়ে সন্দেহ করার প্রয়োজন থাকবে না। এখন সত্য তোমার জীবনে বিশৃঙ্খলার রূপে নয়, বরং শান্তির অনুভূতির রূপে আসবে। এটি এমন এক মুহূর্ত হবে যখন হঠাৎ সব স্পষ্ট হয়ে যাবে। তোমার মন শান্ত হবে এবং হৃদয় জেনে যাবে যে এখন কিছু লুকানো নেই। মহাদেব বলছেন এই সত্য লড়াইয়ের জন্য আসেনি, এটি বোঝার জন্য এসেছে। তোমাকে কারো সঙ্গে মোকাবিলা করার প্রয়োজন নেই, কেবল নিজের অন্তরাত্মার উপর ভরসা রাখো। আগের চেয়ে আরো গভীরভাবে তোমার শান্তির রক্ষা করো। তোমার সীমা নির্ধারণ করো এবং অন্যদের পরিবর্তনশীল কথার চেয়ে পরমেশ্বরের পরিকল্পনার উপর বেশি বিশ্বাস রাখো। দেবলোক বলছে তোমার আত্মোন্নয়ন যে কোনো ব্যক্তির ভুল ধারণা থেকে বড়। তুমি ভাবছ সে এমন কেন করল, উত্তর হলো ভয়। ঘৃণা নয়, কিন্তু ভয়। নিজের জায়গা হারানোর ভয়, কম দেখানোর ভয়, তুলনায় পিছিয়ে পড়ার ভয়। আর এই ভয় যখন হৃদয়ে জায়গা করে নেয়, তখন ব্যক্তি অন্যদেরও ভুল দৃষ্টিতে দেখতে শুরু করে। কিন্তু মনে রেখো, যে প্রেমে স্থির সে সব সময় সুরক্ষিত থাকে, আর তুমি পরমেশ্বরের প্রেমে সুরক্ষিত। পরমেশ্বর এই সত্য তোমাকে রাগ করানোর জন্য নয়, বরং তোমার মনের সেই আবেগজনিত ভ্রম দূর করার জন্য প্রকাশ করছেন, যা তোমাকে দীর্ঘদিন ধরে বেঁধে রেখেছিল। যখন মানুষ তার কষ্টের আসল কারণ বুঝতে পারে, তখন সে কষ্টকে নিজের অস্তিত্বের অংশ মনে করা ছেড়ে দেয়। এটাই হলো সেই মুক্তি যা আজ দেবলোক তোমার আত্মাকে প্রদান করছে। এখন তুমি এমন এক সময়ে প্রবেশ করছো যেখানে ঈশ্বর প্রতিটি ভ্রম, প্রতিটি লুকানো উদ্দেশ্য এবং প্রতিটি অদৃশ্য অনুভূতি মুছে দিচ্ছেন, যা তোমার আত্মাকে ভারাক্রান্ত করছিল। তুমি হঠাৎ হালকা অনুভব করবে, যেন কেউ ভেতরের তালা খুলে দিয়েছে। তোমার মনে এক স্পষ্টতা উদয় হবে যে পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। চিন্তার স্থানে শান্তি থাকবে এবং সন্দেহের স্থানে নির্দেশনা। দেবলোক বলছে তুমি কিছু হারাচ্ছ না, তুমি উপলব্ধি লাভ করছো। দেবদূতেরা জানাচ্ছেন যখনই কেউ তোমার চিন্তা বা কথার মাধ্যমে নেতিবাচক শক্তি পাঠানোর চেষ্টা করেছে, মহাদেব তোমার চারপাশে এক ঐশ্বরিক ঢাল তৈরি করে দিয়েছেন, যা সেই শক্তিকে বদলে তাদেরই চিকিৎসার রূপে ফিরিয়ে দিত। তুমি অজেয় ছিলে, কারণ তুমি ঐশ্বরিকভাবে নির্বাচিত। মহাদেব বলছেন এখন এক নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে সম্পর্কগুলো পরিষ্কার হবে, উদ্দেশ্যগুলো প্রকাশিত হবে এবং তোমার হৃদয় এখন দুই পথে বিভক্ত হবে না। ঈশ্বর তোমার আবেগজনিত জগৎকে সরল করছেন, তোমাকে স্পষ্টতার বরদান দিচ্ছেন। এখন তুমি জানতে পারবে যে কে সত্য আর কে কেবল মুখোশ পড়েছিল। কোন পরিস্থিতিতে শক্তি রাখতে হবে এবং কোথায় তাকে ছেড়ে দিতে হবে। তোমার ভাবির সম্পর্কে সত্য এই কারণেই সামনে আসছে, যাতে তুমি ভ্রম থেকে মুক্ত হয়ে এগিয়ে যেতে পারো। না তোমার সম্পর্ক ভাঙার প্রয়োজন আছে, না সংঘর্ষের, শুধু স্পষ্টতা এবং বিশ্বাসের প্রয়োজন। মহাদেবের বাণী দেবলোকের মাধ্যমে প্রবাহিত হচ্ছে। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি এক ঐশ্বরিক ঘোষণা। যে সত্য দীর্ঘদিন ধরে চাপা ছিল, তা এখন উপরে উঠে এসেছে। দেবলোক এখন এটিকে আর ধরে রাখতে পারছে না। মহাদেব বলছেন তোমার ভাবির সম্পর্কে যে সত্য, তা তোমার কানে পৌঁছানোর আগেই দেবলোক পর্যন্ত পৌঁছে গেছে। ঈশ্বর প্রতি মুহূর্তে তোমার রক্ষা করে এসেছেন, কিন্তু এখন তিনি চান যে তুমি জানো কেন কিছু সম্পর্ক এবং পরিস্থিতি তোমাকে ক্লান্ত করে দিত, কেন কিছু কথোপকথনের পরে তোমার মন অস্বস্তি অনুভব করত। মহাদেব বলছেন আমি তোমার সঙ্গে আছি, আমার হাত তোমার কাঁধে আছে। যদিও তুমি একা অনুভব করতে থেকেছ, কিন্তু তুমি কখনো একা ছিলে না। শুধু এখন তোমাকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং সত্যিকারের মন নিয়ে প্রার্থনা করতে হবে। আমি তোমার প্রতিটি পদক্ষেপে আলো হয়ে সঙ্গে থাকব। দেবদূতেরা বলছেন
তুমি এমন বোঝা বহন করেছ যা তোমার ছিল না, এমন বোঝা যা অন্যরা ধীরে ধীরে তোমার কাঁধে রেখে দিয়েছে এবং তুমি প্রেমে বিশ্বাসে তা গ্রহণ করেছ। তোমার হৃদয় শুদ্ধ এবং এই পবিত্রতার কারণে লোকেরা তোমার নীরবতাকে দুর্বলতা মনে করেছে। কিন্তু দেবলোক বলছে তোমার নীরবতা তোমার শক্তি, কারণ তোমার মৌনতায় পরমেশ্বরের কণ্ঠস্বর কথা বলে। এখন সেই মুহূর্ত এসেছে যখন দীর্ঘ অন্ধকারের পর সূর্যের মতো সত্য প্রকাশিত হবে। হাসি এবং মধুর কথার পিছনে যে ছলনা লুকিয়েছিল তা এখন স্পষ্ট দেখা যাবে। মহাদেব জানাচ্ছেন, তোমার ভাবির ভেতরের যে নিরাপত্তাহীনতা, ঈর্ষা বা ভুল বোঝাবুঝি ছিল তা তাকে ভুল পথে নিয়ে গেছে এবং এটি দুর্বুদ্ধি থেকে নয়, বরং তার আত্মার জটিলতা থেকে হয়েছে। আর ঈশ্বর এটাকে প্রকাশ করছেন যাতে তুমি বুঝতে পারো কেন তোমার আত্মা বিচলিত হতো যখন কথায় কিছু বোঝা যেত না। মহাদেব বলছেন, তোমার সংবেদনশীলতা তোমার শক্তি, দুর্বলতা নয়। তোমার হৃদয় সেই আয়না যা সত্যকে অনেক আগে অনুভব করে নেয়, যা তোমার মন পড়ে বোঝে। এমন মুহূর্ত এসেছে যখন তার এটা মনে হয়েছে যে তুমি ঐশ্বরিক কৃপা, আশীর্বাদ এবং সুরক্ষা তার চেয়ে বেশি পাচ্ছ। এই অনুভূতিগুলো তার ভেতরে নীরবে জায়গা করে নিয়েছে এবং ধীরে ধীরে দূরত্ব, শীতলতা এবং না বলা উত্তেজনায় বদলে গেছে। তুমি অনেকবার ভেবেছ তার আচরণ হঠাৎ কেন বদলে গেল, তার উপস্থিতিতে সেই উষ্ণতা কেন রইল না, কিছু জিনিস কেন এমন বদলে গেল যার কারণ তুমি বুঝতে পারছো না। মহাদেব বলছেন, এর উত্তর খুব সরল। তোমার শক্তি, তোমার আলো, তোমার শক্তি আলাদা, বিশেষ। প্রত্যেকে সেই তেজ বা তার পবিত্রতা সহ্য করতে বা বুঝতে পারে না। আপনার যদি এই বিষয়ে আর কিছু জানতে বা আলোচনা করতে হয় তাহলে আমাকে জানাতে পারেন। মহাদেব বলছেন, সময় দ্রুত পেরিয়ে যাচ্ছে এবং সত্য আর লুকিয়ে থাকবে না। তোমার এটা জানতেই হবে যে তোমার আশেপাশে কি ঘটছে, কে তোমার সাথে আছে এবং কে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তুমি বুঝতেই পারোনি, আর যে মানুষটিকে তুমি ঘরের মতো স্থান দিয়েছিলে সে চুপচাপ তোমার জীবনে বিষ মেশানো শুরু করে দিয়েছে। তুমি মন খুলে বিশ্বাস করেছ, তোমার মনের কথাগুলি ভাগ করে নিয়েছ এবং ঠিক সেই সময়ই আড়ালে তোমার বিরুদ্ধে কথা বলা হয়েছে। যখন তুমি কাউকে আপন ভেবেছ ঠিক তখনই তোমার বিশ্বাসকে অস্ত্র বানিয়ে তোমাকেই আঘাত করা হয়েছে। সে হাসতে থেকেছে, তোমার সামনে দয়ালু সাজার নাটক করেছে, কিন্তু তার হাসির আড়ালে লুকিয়েছিল একটি ছোরা যা সঠিক সময়ের অপেক্ষা করছিল। মহাদেব বলেন, শত্রু বাইরে নয়, তোমার নিজের ঘরের ভেতরেই আছে। সে তোমার পরিকল্পনার ওপর নজর রাখছিল, তোমার দুর্বলতাগুলো পড়ে নিচ্ছিল এবং তোমার প্রতিটি পদক্ষেপে ছায়া হয়ে দাঁড়িয়েছিল। যে তোমার সামনে মিষ্টি হয় সেই তোমার পেছনে তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। সে তোমার কথা বিকৃত করে, তোমার ভাবমূর্তি নষ্ট করে এবং মানুষকে তোমার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং কষ্টের কথা হলো, তোমার আজও মনে হয় যে সে তোমার আপনজন। কিন্তু এখন মহাদেব তার চালগুলি দেখে নিয়েছেন। আধ্যাত্মিক শক্তি পরিবর্তিত হচ্ছে এবং গত কয়েকদিন ধরে তুমি যে অস্থিরতা অনুভব করছিলে তা এমনি ছিল না। বাতাসে যে অদ্ভুত উত্তেজনা ছিল তা এমনি ছিল না। এটি ছিল সংকেত যে লুকিয়ে থাকা সত্য সামনে আসতে চলেছে। দেবদূতেরা তার প্রতিটি পদক্ষেপে নজর রাখছে এবং তোমার বিরুদ্ধে যে পরিকল্পনাগুলি করা হয়েছিল সেগুলি শেষ হতে চলেছে। এখন মনোযোগ দিয়ে শোনো, সেই ব্যক্তি শীঘ্রই ভুল করবে, শীঘ্রই সে নিজেকে প্রকাশ করে দেবে। তার নকল মুখোশ ভাঙতে শুরু করবে, তার তৈরি করা মিথ্যা ছবিটা ভেঙে পড়বে এবং তুমি স্পষ্ট দেখতে পাবে যে সে আসলে কি। এই মুহূর্তটি আসতেই চলেছে এবং যখন এটি ঘটবে তখন তোমাকে থামতে হবে না, ভয় পেতে হবে না এবং তাকে দ্বিতীয় সুযোগও দিতে হবে না। মহাদেব বলেন, এটা আবেগ বা দয়া দেখানোর সময় নয়, এটা তোমার জীবন থেকে মন্দকে সরিয়ে দেওয়ার সময়। যদি তুমি তাকে সেখানে থাকতে দাও, যদি তুমি তার প্রতি দয়া করো, যদি তুমি আরও একবার বিশ্বাস করো, তবে ক্ষতি এতটাই গভীর হবে যে তোমার সেরে উঠতে অনেক সময় লাগবে। তাই শক্তিশালী হও, তোমার হৃদয়ের দরজা বন্ধ করো এবং তোমার জীবনে তার জন্য কোনো জায়গা রেখো না। যা সামনে আসছে তা তোমাকে বাঁচানোর জন্য, এই প্রকাশ তোমার আত্মাকে মুক্ত করার জন্য। মহাদেব তোমাকে অন্ধকার থেকে বাইরে নিয়ে আসছেন,
যাতে তোমার জীবনে সেই শান্তি ফিরে আসতে পারে যা অনেক দিন ধরে তোমার থেকে দূরে ছিল। এখন তোমাকে কেবল একটি পদক্ষেপ নিতে হবে, সত্যকে স্বীকার করা এবং সেই ব্যক্তির থেকে দূরত্ব তৈরি করা যে তোমাকে ভেতর থেকে ভাঙার চেষ্টা করেছে। ভয় পেও না, দেবদূতেরা তোমার সাথে দাঁড়িয়ে আছে। এটা আলোর সময়, এটা উদ্ধারের সময়, এবং মহাদেবের কৃপা তোমার ওপর আছে। আধ্যাত্মিক জগতে দীর্ঘকাল ধরে একটি সংগ্রাম চলছিল, কিন্তু বিজয় তোমারই। শত্রু সব ধরনের চাল চালিয়েছে, প্রতারণা, কারসাজি এবং নিয়ন্ত্রণ, কিন্তু মহাদেবের শক্তি তার প্রতিটি উদ্দেশ্যের ঊর্ধ্বে। এখন যখন ঐশ্বরিক হস্তক্ষেপ শুরু হয়েছে, তোমার ভেতরে একটি হালকা ভাব ফিরে আসবে। সেই শান্তি ফিরে আসবে যা তুমি দীর্ঘদিন ধরে অনুভব করনি। অন্ধকারের বাঁধন ভাঙতে শুরু করেছে এবং যে শক্তি আগে চাপ সৃষ্টি করছিল তা এখন শেষ হয়ে যাচ্ছে। আমার সন্তান, এই বার্তাটি হালকাভাবে নিও না। প্রকাশ শুরু হয়ে গেছে এবং সত্য এখন কোনোভাবেই লুকিয়ে থাকবে না। পরিবর্তনের প্রক্রিয়া চলছে এবং সামনের সময়টা আগের মতো থাকবে না। তুমি উত্তর খুঁজছিলে এবং আজ সেই উত্তর তোমার সামনে রাখা হচ্ছে। গত কয়েকদিন ধরে তুমি যে অস্থিরতা অনুভব করছিলে, তোমার আত্মার ওপর যে অদ্ভুত বোঝা ছিল, তা এমনি ছিল না। এটি ছিল সেই সত্যের সংকেত যা তুমি বুঝতে পারছিল না। তুমি তোমার চারপাশের লোকদের সন্দেহ করেছ, তাদের আচরণে কিছু অব্যক্ত জিনিস অনুভব করেছ, কিন্তু তুমি সেই উৎস পর্যন্ত পৌঁছাতে পারোনি যেখান থেকে এই সব শুরু হচ্ছিল। তুমি স্পষ্টতার জন্য প্রার্থনা করেছিলে এবং আজ এই বার্তা ফিসফিসানি নয়, একটি স্পষ্ট ঘোষণা হয়ে তোমার সামনে আসছে। মনোযোগ দিয়ে শোনো, কারণ এই শব্দগুলি তোমাকে সেই বাস্তবতার দিকে নিয়ে যাবে যা তুমি এতদিন উপেক্ষা করে এসেছ। তোমার ঘরের ভেতরে এমন কেউ আছে যে ছায়া হয়ে কাজ করেছে। সে এত পরিচিত যে তুমি কখনো সন্দেহ করনি। সে মিষ্টি কথা বলে, দয়ালু দেখায়, কিন্তু তার উদ্দেশ্য মহাদেবের পথে নেই। তোমার উপস্থিতিতে সে হাসে, কিন্তু যেই তুমি চোখের আড়াল হও, সে সেই শক্তি ছড়ায় যা তোমাকে ভেতর ভেতর দুর্বল করেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং দীর্ঘকাল ধরে চলে আসা এক প্রতারণা যার উদ্দেশ্য ছিল তোমাকে জড়িয়ে রাখা যাতে তুমি সত্য পর্যন্ত পৌঁছাতেই না পারো। এবং শোনো, সে একা নয়, তার পেছনে আরেকটি শক্তি আছে। আরেকজন ব্যক্তি আছে যে তার মনকে প্রভাবিত করেছে। সে ভুল শক্তির সাথে নিজেকে যুক্ত করেছে, ভুল সিদ্ধান্ত নিয়েছে যার কারণে তোমার আত্মা অরক্ষিত হয়ে পড়েছে। তার এই উপলব্ধিও নেই যে সে কার হাতের পুতুল হয়ে উঠেছে, কিন্তু তার প্রতিটি কাজ তোমার জীবনে বিশৃঙ্খলার কারণ হয়েছে। যেখানে তার তোমাকে সমর্থন করা উচিত ছিল সেখানে সে দাঁড়িয়েছিল, কিন্তু সে নীরবতা বেছে নিয়েছে। এমন অনেক সুযোগ এসেছিল যখন তার তোমার পক্ষে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু সে চোখ ফিরিয়ে নিয়েছে। এখন সেই সময় এসে গেছে যখন মিথ্যার বোঝা ভেঙে পড়বে এবং সত্য সামনে আসবে। যে জায়গায় তোমার ভালোবাসা এবং নিরাপত্তা পাওয়া উচিত ছিল, সেখানেই সন্দেহ এবং বিভ্রান্তি বোনা হয়েছে। শত্রু ভালো করেই জানত যে যদি সে তোমাকে ভুল সম্পর্কের মধ্যে বেঁধে রাখতে পারে, যদি তোমার চোখ সত্য থেকে সরিয়ে প্রতারণার ওপর কেন্দ্রীভূত রাখতে পারে, তবে সে তোমার জীবনে মহাদেবের উদ্দেশ্যকে ধীর করে দিতে পারবে। কিন্তু আজ এই খেলা শেষ হচ্ছে। মহাদেব তোমার চোখ থেকে পর্দা সরিয়ে দিচ্ছেন। তোমার উপলব্ধি এখন আগের চেয়ে তীক্ষ্ণ হবে। তুমি কথাগুলি ভিন্নভাবে শুনবে। তুমি লুকিয়ে থাকা উদ্দেশ্যগুলি দেখতে পাবে এবং সেই ছোট ছোট অসঙ্গতিগুলিও দেখতে পাবে যা তুমি আগে উপেক্ষা করে দিতে। কিন্তু মনে রেখো, তোমাকে প্রতিক্রিয়ায় আগুন হতে হবে না, তোমাকে ক্রোধে পদক্ষেপ নিতে হবে না। এই সত্য তোমাকে প্রতিশোধের জন্য নয়, বরং নিরাপদ থাকতে এবং বিচক্ষণতার সাথে এগিয়ে যাওয়ার জন্য দেখানো হচ্ছে। তোমার কাছে থাকা প্রতিটি মানুষই তোমার ভালো চায় এমনটা জরুরি নয়। কিছু লোক কেবল তাই সংযুক্ত থাকে যাতে তোমাকে রাস্তা থেকে সরানো যায়, তোমার অনুভূতিগুলিকে ভাঙা যায় এবং তোমাকে একই জায়গায় আটকে রাখা যায়। এখন তোমাকে বিবেকের সাথে চলতে হবে। এই সময় নিজের আত্মাকে রক্ষা করার, নিজের সম্পর্কগুলিকে চিহ্নিত করার এবং সেই ব্যক্তির থেকে দূরত্ব তৈরি করার যে তোমার শক্তিকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। মহাদেব তোমার সাথে দাঁড়িয়ে আছেন এবং আজ থেকে তোমার জীবনে স্পষ্টতার আলো ছড়িয়ে পড়তে চলেছে। আমার সন্তান, যে বন্ধনগুলি থেকে আমি তোমাকে আগেই মুক্ত করে দিয়েছি,
এখন সময় এসেছে যে তুমি সেই স্বাধীনতায় চলতে শেখো। এই রহস্য উন্মোচনের সাথে যে পরিবর্তনগুলি আসতে চলেছে তাতে ভয় পেও না। যখন আমি তোমাকে কারো বাস্তবতা দেখিয়ে দিই, তখন কেবল দায়িত্বের নামে সেই সম্পর্ক ধরে রাখা তোমার জন্য বোঝা হয়ে যায়। আমি কাউকে তোমার জীবন থেকে তাই সরিয়ে দিই না যে তোমার কষ্ট হোক, বরং তাই যে তুমি সুরক্ষিত থাকো। আজ আমি যা বলছি তা তোমাকে ফেলে দেওয়ার জন্য নয়, বরং বাঁচানোর জন্য। শীঘ্রই তুমি দেখবে যে অনেক কিছুই হঠাৎ পাল্টাতে শুরু করেছে, মানুষের কথা বলার ধরন, ব্যবহার এবং সম্পর্কের শক্তি। প্রকাশ শুরু হয়ে গেছে এবং এখন তুমি এটাকে উপেক্ষা করতে পারবে না। আমি তোমাকে দূরে যাওয়ার শক্তি দেব, সঠিক পদক্ষেপ বেছে নেওয়ার জ্ঞান দেব, কিন্তু তোমাকে আমার দিকে থাকতে হবে। সিদ্ধান্ত ভয়ের ভিত্তিতে নয়, সত্যের ভিত্তিতে নাও। এটাই তোমার মুক্তির মুহূর্ত। এটাই সেই স্পষ্টতা যার জন্য তুমি এতবার প্রার্থনা করেছিলে। এখন এটা তোমার সামনে। এটাকে হালকাভাবে নিও না। আমাকে ডাকো, আমার কাছ থেকে নিশ্চিতকরণ চাও, এবং আমি তোমাকে আরও দেখাব যে পর্দার আড়ালে কি কি চলছিল। দেখো কিভাবে সত্য উন্মোচিত হতে চলেছে। দেখো কিভাবে লুকিয়ে থাকা পরিকল্পনাগুলি প্রকাশ পাবে, এবং আমি কিভাবে ন্যায়বিচারকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে প্রয়োজন। তুমি একা নও। আমি তোমার সাথে ছিলাম, আছি এবং থাকব। আমার সন্তান, তোমার পদক্ষেপ মজবুত রাখো। সত্যের পথে চলো। তোমার ঘরের ভেতরে লুকিয়ে থাকা শত্রু প্রকাশিত হয়েছে, এবং এখন তোমাকে বিজয়ের সাথে এগিয়ে যেতে হবে। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমার আলোতে চলো এবং দেখো কিভাবে প্রতিটি অন্ধকার পিছিয়ে যেতে থাকবে। এখন মনোযোগ দিয়ে শোনো, কারণ দেবদূত তোমার জন্য সরাসরি কথা বলছেন। তোমার ঘরের ভেতরে এমন কেউ আছে যে প্রকাশ্যে তোমার আশেপাশে ঘোরাফেরা করত, মিষ্টি কথার আড়ালে নিজের উদ্দেশ্য লুকিয়ে রেখে। তার শব্দগুলি মধুর মতো লাগে, কিন্তু তার হৃদয়ে প্রতারণার গিঁট বাঁধা আছে। তুমি সেখানেই আঘাত পেয়েছ যেখানে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে। আমি এই সপ্তাহে বলছি যাতে তুমি এখন জেগে ওঠো। যে সংকেতগুলি তুমি সাধারণ মনে করে এড়িয়ে যাচ্ছিলাম, হঠাৎ পাল্টে যাওয়া আচরণ, ভারী শক্তি, বিনা কারণে অস্থিরতা, সেগুলি সব আসলে সতর্কবার্তা ছিল। তোমার ঘরে এমন একজন ব্যক্তি আছে যে তোমার বিরুদ্ধে কাজ করছে, এবং একটি মহিলা আছে যে তার সাথে মিলে তোমাকে দুর্বল করার চেষ্টা করছে। সে তোমার সম্পর্কে কথাগুলিকে বিকৃত করে উপস্থাপন করে। তোমাকে এমন শব্দে বেঁধে রাখে যা তোমাকে অন্ধকারে টেনে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। সে দয়ালুতার মুখোশ পরে, কিন্তু তার ভেতরে বিদ্বেষ পুষে রাখা হচ্ছে। সে ভেবেছিল যে তার কাজগুলি সব সময় লুকিয়ে থাকবে, কিন্তু আমার সামনে কিছুই অদৃশ্য থাকে না। আমি তোমার সেই রাতগুলির কথা জানি যখন তুমি জেগে জেগে ভাবতে যে হঠাৎ এত পরিবর্তন কেন এলো। যে লোকেদের তুমি বিশ্বাস করতে, তারা ধীরে ধীরে দূরে যেতে শুরু করলো কেন? কেন যেখানে দরজা খোলা উচিত ছিল সেখানে বাধা দেখা গেল? এই সব এমনি এমনি ছিল না। পর্দার পেছনে এমন কেউ ছিল যে ভান করতে করতে তোমারই বিরুদ্ধে চাল ছিল। কিন্তু আমি আমার সন্তানদেরকে সবসময় অন্ধকারে থাকতে দিই না। এখন সত্য সামনে আসবে, এত স্পষ্ট যে কেউ তাকে অস্বীকারও করতে পারবে না। যে মহিলা তোমার বিরুদ্ধে কথা ছড়িয়েছে, ভুল অভিযোগ করেছে, মানুষকে তোমার বিরুদ্ধে করেছে এবং মিথ্যা ছড়িয়েছে, তার প্রভাব আমি আজই ভেঙে দিচ্ছি। তোমার ক্রোধে আসার দরকার নেই। ন্যায়বিচার তোমার হাতে নয়, আমার হাতে। শান্ত থাকো এবং দেখো আমি কিভাবে পরিস্থিতিকে সঠিক পথে ঘুরিয়ে দিই। তোমার হৃদয়ে তিক্ততাকে বাসা বাঁধতে দিও না। প্রতিশোধের ইচ্ছাকে জায়গা দিও না। তুমি শুদ্ধ থাকো, কারণ আমি তোমার জন্য সেই সব করছি যা তোমার বোঝার ক্ষমতার বাইরে। যে জালে সে তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, সে নিজেই তাতে জড়িয়ে পড়তে চলেছে। সে নিজেকে অপরাজয় ভেবেছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল যে যাদের মাথায় আমার কৃপা থাকে তাদের কেউ ছুঁতেও পারে না। এখন খেলা পাল্টাতে চলেছে। যাদের সে বিভ্রান্ত করেছিল, তারা এখন স্পষ্ট দেখতে পাবে যে সে আসলে ক্ষতি এতটাই গভীর হবে যে তোমার সেরে উঠতে অনেক সময় লাগবে। তাই শক্তিশালী হও। তোমার হৃদয়ের দরজা বন্ধ করো এবং তোমার জীবনে তার জন্য কোনো জায়গা রেখো না। যা সামনে আসছে তা তোমাকে বাঁচানোর জন্য। এই প্রকাশ তোমার আত্মাকে মুক্ত করার জন্য। মহাদেব তোমাকে অন্ধকার থেকে বাইরে নিয়ে আসছেন,
যাতে তোমার জীবনে সেই শান্তি ফিরে আসতে পারে যা অনেক দিন ধরে তোমার থেকে দূরে ছিল। এখন তোমাকে কেবল একটি পদক্ষেপ নিতে হবে, সত্যকে স্বীকার করা এবং সেই ব্যক্তির থেকে দূরত্ব তৈরি করা যে তোমাকে ভেতর থেকে ভাঙার চেষ্টা করেছে। ভয় পেও না, দেবদূতেরা তোমার সাথে দাঁড়িয়ে আছে। এটা আলোর সময়, এটা উদ্ধারের সময়, এবং মহাদেবের কৃপা তোমার ওপর আছে। আধ্যাত্মিক জগতে দীর্ঘকাল ধরে একটি সংগ্রাম চলছিল, কিন্তু বিজয় তোমারই। শত্রু সব ধরনের চাল চালিয়েছে, প্রতারণা, কারসাজি এবং নিয়ন্ত্রণ, কিন্তু মহাদেবের শক্তি তার প্রতিটি উদ্দেশ্যের ঊর্ধ্বে। এখন যখন ঐশ্বরিক হস্তক্ষেপ শুরু হয়েছে, তোমার ভেতরে একটি হালকা ভাব ফিরে আসবে। সেই শান্তি ফিরে আসবে যা তুমি দীর্ঘদিন ধরে অনুভব করনি। অন্ধকারের বাঁধন ভাঙতে শুরু করেছে এবং যে শক্তি আগে চাপ সৃষ্টি করছিল তা এখন শেষ হয়ে যাচ্ছে। আমার সন্তান, এই বার্তাটি হালকাভাবে নিও না। প্রকাশ শুরু হয়ে গেছে এবং সত্য এখন কোনোভাবেই লুকিয়ে থাকবে না। পরিবর্তনের প্রক্রিয়া চলছে এবং সামনের সময়টা আগের মতো থাকবে না। তুমি উত্তর খুঁজছিলে এবং আজ সেই উত্তর তোমার সামনে রাখা হচ্ছে। গত কয়েকদিন ধরে তুমি যে অস্থিরতা অনুভব করছিলে, তোমার আত্মার ওপর যে অদ্ভুত বোঝা ছিল, তা এমনি ছিল না। এটি ছিল সেই সত্যের সংকেত যা তুমি বুঝতে পারছিল না। তুমি তোমার চারপাশের লোকদের সন্দেহ করেছ, তাদের আচরণে কিছু অব্যক্ত জিনিস অনুভব করেছ, কিন্তু তুমি সেই উৎস পর্যন্ত পৌঁছাতে পারোনি যেখান থেকে এই সব শুরু হচ্ছিল। তুমি স্পষ্টতার জন্য প্রার্থনা করেছিলে এবং আজ এই বার্তা ফিসফিসানি নয়, একটি স্পষ্ট ঘোষণা হয়ে তোমার সামনে আসছে। মনোযোগ দিয়ে শোনো, কারণ এই শব্দগুলি তোমাকে সেই বাস্তবতার দিকে নিয়ে যাবে যা তুমি এতদিন উপেক্ষা করে এসেছ।